রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে দুই বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার পরিবারকে আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান। যেরকম উম্মত হলে নবী খুশি হবে, আল্লাহ আমাদের সবাইকে সেরকম শানওয়ালা উম্মত বানার তৌফিক দান করুন। আমি সবার কাছে নিবেদন রাখবো, প্রত্যেকটা শব্দ একটু বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে গভীর মনোযোগ। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানি শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার ভিখারি হয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছে। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। আমার পূর্বের আলোচক জান্নাতে যাওয়ার একটা ঘটনা বর্ণনাও করেছেন আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে নাই, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবে লেখা হবে, সওয়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এবং নিয়ত আছে না নাই? যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেকদিন সওয়াব লেখা হচ্ছেই হচ্ছে। রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তৌফিক দিলে দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই, মাত্র বাজে 1টা 1:30 2টা। ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? যার আমলনামা তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি, নিয়তের সওয়াব লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয় নাই, বুঝার জন্য বলা 2টা 2:30 বাজে, এখনো তো ফজর হয় নাই, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখার অনুমতি দিয়ে দিয়েছে। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ, আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহও মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া, বলেন না রে ভাই, আফসোস করা ছাড়া কিছু নাই। আচ্ছা, যদি সাকসেস হতে চান, সফল হতে চান, কয়েকটা জিনিস আপনার জীবনে মাস্ট বি দরকার। তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। সবাই বলি, একটা হচ্ছে কি? সবর, ধৈর্য। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমার ভাই বোন যারা শুনছেন, যে যে পজিশনে আছেন, যে যে প্রফেশনে থাকেন না কেন, আল্লাহ যতগুলা নিয়ামত রেখেছেন, সব নিয়ামত ধৈর্য নামক রাস্তা দিয়ে গিয়েই নিতে হয়। ধৈর্য ছাড়া নিয়ামত পাওয়া যায় না। মনে রাখবেন, প্রত্যেকটা আমলের জন্য পুরস্কার হয় একটা, কিন্তু ধৈর্য ধারণ যারা করে জান্নাত পাবে, তাদের জন্য পুরস্কার হবে ডবল ডবল। সুবহানাল্লাহ জোরে বলেন। ধৈর্য ধারণকারী ব্যক্তি যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, নূরানি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানাবে।
সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে, সালাম দিয়ে স্বাগতম জানাবে। সবাই জিজ্ঞেস করবে ওনাদেরকে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা উত্তর দিবে, এরাই রবের সে বান্দা যাদের দুনিয়াতে শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু রব খুশি হবে জেনে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরা রবের সে সমস্ত বান্দা যাদের মুখ ছিল একটা কথার বিপক্ষে 10টা কথা শোনাই দেওয়ার, কিন্তু রব নারাজ হবে বলে নিজের মনটাকে কন্ট্রোল করে মুখটাকে হেফাজত করেছে, গালাগালি বকাবকি করে নাই। সেই বান্দা, যে বান্দাটা হাত ছিল মারার মতো ক্ষমতা ছিল, কিন্তু সে আঘাত করে নাই, রব নারাজ হয়ে যাবে বলে ধৈর্য ধরেছে। পারিবারিক কষ্টতে ধৈর্য ধরেছে, আপনদের কষ্টতে রবের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছে, সামাজিক কষ্টের মধ্যে, অপবাদ অপমানের মধ্যে, সমালোচনার মধ্যে, বদনামির মধ্যে নিজের অন্তরটাকে কন্ট্রোল করেছে, নিরাশ হতে দেয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের দিকে তাকিয়ে থেকে রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল, রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল। প্রত্যেকটা সেকেন্ড শুধু ভাবতো আর বলতো, ইয়া রব, জবান দিয়েছ বলার জন্য, আমি বলবো না, শুধু তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাকে আঘাত দেয় নেওয়ালাকে আমি উল্টা আঘাত করব না, শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমি হাজার অপবাদ সহ্য করতে রাজি, বদনাম সহ্য করতে রাজি, কিন্তু তারপরও কারো ইজ্জত হানি করব না, ইজ্জতে আঘাত করব না, বদনাম করব না, কারো সম্পর্কের মধ্যে বদনাম লাগাই ফেঁস লাগাই দিব না। আল্লাহ, শুধু তোমাকে ধৈর্য, শুধু তোমার দিকে তাকিয়ে আছি ধৈর্য ধরে তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য। ফেরেশতারা বলবে, এরাই সে বান্দা যাদেরকে আল্লাহর হুকুমে আজকে আমরা ফেরেশতারা সালাম দিচ্ছি, যারা দুনিয়াতে হাজার কিছু রবের দিকে তাকিয়ে সহ্য করে ধৈর্য ধরেছিল। সুবহান। এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা, যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান, মর্যাদা, শান দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, যিনি আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 ভাগ করে দিতে রব দেরি করে নাই। আপনি, আমি, আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা, যে হাসরের দিনে ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ উচ্চারণ স্লোগান, যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন, সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলামিন ওনার শানকে বুলন্দ করবেন, রব্বি হাবলি উম্মতি স্লোগান থাকবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলে নবী রাহমাতুল লিল আলামিন। আপনাদের এটা তো ব্যবসায়িক এরিয়া না? আচ্ছা, প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না? কি বলেন? শুরু তো, যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছেন? পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটা কে চালু করছেন? জেনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু, বলেন না, প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, হয় না? আরো জোরে বলেন। আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ইসলাম
হামলা হামলি, কামড়া কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রাসূলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। এই পৃথিবীতে দুইটা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রাসূলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি। কথা বলেন না ভাইয়া? শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রাসূলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যেই যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমনই ছিল। জোরে বলি না?